বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে যে আসা তৌফিক দান করছেন, সেই মহান প্রভুর দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে তুলা রাশি কোরআনের আয়াতের মাধ্যমে কিভাবে তুলা রাশি পরীক্ষা করবেন। অনেকে তুলা রাশি পরীক্ষা করে বিভিন্ন গাছের শিকড় দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা করে, কুফরি কালাম দিয়ে পরীক্ষা করে, কিন্তু আমরা সেগুলো না করে মহান রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতের মাধ্যমে কিভাবে আমরা তুলা রাশি পরীক্ষা করব। কেননা আপনি অনেকে বলে হুজুর তুলা রাশি কিভাবে জিন আনেন, একটু এই ব্যাপারে একটা ভিডিও দেন, অথবা কিভাবে আয়না ফরা দিয়া মানুষ তুলা রাশির মাধ্যমে দেখে, জিনে মক্কেলের মাধ্যমে দেখে, এইগুলা দেন। এই বিষয় অনেকে লেখে। এই জন্য আগে আপনি এই কাজগুলো শিখার আগে সর্বপ্রথম আপনি জেনে রাখতে হবে কিভাবে আপনি তুলা রাশি পরীক্ষা করবেন। কেন তুলা রাশি অহরফ আছেন, আসলে রাশি কোরআন হাদিসে রাশির কোনো ভিত্তি নেই, কিন্তু কিছু কিছু লোকে এই কোরআনের আয়াত দিয়ে আয়না পড়া দিলে অথবা কোরআনে কিছু আয়াত পড়লে তাদের উপরে ভালো কিছু জিন আসে, অথবা তাদের চোখ দিয়ে দেখতে পারে, এদেরকে আমাদের দেশে তুলা রাশি বলে। এই তুলা রাশি কিভাবে আপনি এই রাশিটা কিভাবে আপনি পরীক্ষা করবেন, ওই ধরনের লোক কিভাবে পরীক্ষা করবেন যে এই লোককে কোরআন আয়াত দিয়ে আয়না পড়া দিলে সেটা সে দেখবে, এটা কিভাবে আপনি পরীক্ষা করবেন, কোন ধরনের লোক দেখতে পারবে। এই জন্য আমরা সর্বপ্রথম কি করব, পবিত্র কাগজ নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। লেখার পরে কোরআনে এই আয়াতটা লিখবেন, ওয়াইজ কতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। সূরা বাকারার এই আয়াতটা আপনারা একটা কাগজে লিখবেন, মাটিতে রাখবেন। রাখার পরে ভাত খেতে যেভাবে আমরা ছোটকালে বাচ্চারা পড়ায় না নুরানিতে, যে এক হাঁটু দুনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময় এই দুনো হাঁটু উঠে যেভাবে বসে, এইভাবে বৈশা জুতা খুলে পাও দিয়ে বসবেন, বৈশা হাতটা মাটিতে রাখবেন, আর সামনে এই আয়াতের টুকরোটা রাখবেন মাটিতে। যদি আপনি এই হাতটা ভারী হয়ে আমনামে হাঁটতে থাকে, তাহলে আপনি বুঝবেন তুলা রাশি। একটা পন্থা গেল। 2 নম্বরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফাতি নাম, যে আল্লাহ, ইয়া আল্লাহ, অত আল্লাহ লিখবেন, আলিফ লাম লাম হা আল্লাহ, একটা কাগজে লিখবেন। লিখা এটা মাটিতে রাখবেন, রাইখা চারি কোণা দিয়া মানুষ হাত রাখবে মাটিতে, এরকম মাঝখানে এই কাগজটা রাখবেন ডলা করে। রাখার পরে যার হাত ভারী হইয়া, ওজন হইয়া ভারী হইয়া ফুলে হাঁটা শুরু করবে, সেই তুলা রাশি। দেখবেন আল্লাহর কুদরত দৌড়তে থাকবে হাত। 2 নম্বর আমল গেল। 3 নম্বর আমল হয়েছে ডান হাত মাটিতে রাইখা আপনি হাতের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিল কাফিরিনা আমহিলহুম রয়দা। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিল কাফিরিনা আমহিলহুম রয়দা। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই আয়াতটা 7 বার পরে এই হাতের তালুতে ফু দিবেন মাটিতে রেখে। যদি না হাতে আবার 7 বার পরে হাতের তালুতে ফু দিবেন, তারপর আবার 7 বার পরে হাতের তালুতে ফু দিবেন। যখন দেখবেন হাত ফুলে হাঁটা শুরু করছে, মারগুন তুলে আসে। আমি এই কাজটাই বেশি করি, ওগুলা তাবিজের মতন হয়ে যায়, এই জন্য ওই কাজগুলো আমি করি না, এগুলো আমি দিয়ে দাম। আর একেবারে সংক্ষিপ্ত জিনিস হয়েছে, আপনি যদি এই কোরআন আয়াতগুলো 3টা কাজ পারেন না, ঠিক আছে, প্রথমটা কাজ পারেন না, দ্বিতীয়টা আপনার পক্ষে সম্ভব না, তৃতীয়টা সম্ভব না, চতুর্থ একেবারে সহজ। 5 করলে একটা টুপি নিয়ে লোকদেরকে এরকম হাত বসাবেন, মাটিতে হাত রেখে বসাবেন, হাতের উপরে টুপিটা দিবেন, ঠিক আছে, হাতের উপরে টুপিটা দিবেন, ভাঁজ করে টুপিটা দিবেন। দেওয়ার পরে দেখেন তুলাসী লোক হলে আমদাম হাঁটা শুরু করতেছে। গেল নম্বর কাজ। 5 নম্বর কাজ হয়েছে চন্দ্র তাবিজ বিক্রি, ওদের কাছে সূরা ইয়াসিনের লেখা থাকে, ওরকম একটা কিনে নেবেন, এই 10 টাকা 5 টাকা নিতে পারে। আর সাথে বসপাতা দিবেন, বসপাতা দিয়ে একটা তাবিজের ঠুস ভিতরে ঢুকিয়ে রাখবেন। এটা দিয়ে আয়নার সাথে লাগাই দিলে
আপনি আয়না পরাও দেখতে পারবেন, পরা রাখবেন, এমনি দিলে তুলার এই আয়নার সাথে এই তাবিজটা বাইন্ধে দিয়ে তুলার সাথে দিলেই সে আয়না দেখতে পারবে। আর তুলারাশি পরীক্ষা করার জন্য এই তাবিজটা মাঝখানে রাইখা মাঠের অথবা জমিনে রাইখা চারিখানে দিয়ে মানুষকে বসাই দিবেন, আর হাতে হাঁটা শুরু করবে। যার হাত ফুলে হাঁটা শুরু করবে সে তুলারাশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আমাদের শিরক মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান করুন। আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। 3 নম্বর 4 নম্বর কাজটা করি, আমি আকিদুনা কায়দা ওয়াকিদু কায়দা ফামাহিল কাফিনা আমহিল হুমরাইদা, এই কাজটা করি, আর ফাসকুলি টুহির কাজটা করি। বাকিগুলো দিয়েও কাজ হয়, এগুলো আমি পরীক্ষা করি, তার এই 2টা কাজ করি। আপনারা যার যেটা ভালো, যার থেকে যেটা সহজ হয় ওইটা দিয়ে পরীক্ষা করবেন। গাছের শিকড় মিকড় এগুলা শিরিক পর্যায়ে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝদান করুক। আল্লাহ পাক রব্বুল আমাদের ঈমানকে মজবুত, সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহর কুদরতি হাত দিয়ে আমার ঈমানকে মজবুত করে। যে পরিস্থিতি এখন শেষ জমানার সময় ঈমান রাখা বহু কষ্ট, আল্লাহ পাক রব্বুল ঈমানের সাথে যে থাকতে পারি সেজন্য দোয়া করবেন।